সবাই ডিটি করে ক্লিক করে দেন। ওকে, 6 নম্বর ক্লাস আমাদের আলোচনা ছিল যেটা যেটা হচ্ছে যে আমরা ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করব। আমি কিন্তু ক্লাসের আগে আপনাদেরকে সবাইকে বলে দিছি যে কিভাবে মার্কেটিংটা করবেন। আপনাদের ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে পারে না এমন কেউ নাই, সবাই মোটামুটি ক্রিয়েট করতে পারি। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এগুলো সবাই মোটামুটি ক্রিয়েট করতে পারবো। ওকে, আর জাস্ট হচ্ছে কি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার টাইমে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আমাদের ফেক নামগুলো ইউজ করতে হবে, যেটা ইউএস এর নামগুলো থাকবে। যেহেতু আমরা ইউএস এর কন্টেন্ট এবং ইউএস এর অফার নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ইউএস এর নামগুলো ইউজ করব। ওকে, আর হচ্ছে আমরা যেটা করব ভিপিএনটা চালু করে নিব, যেহেতু আমরা ইউএস এর কাজগুলো করব। সো আমাদের ভিপিএনটা চালু করে নিলে হবে। সো আপনারা ভিপিএনটা চালু করে নিয়ে দেন হচ্ছে আপনারা আইডি গুলো ক্রিয়েট করে ফেলবেন। আর এখন আমি দেখাবো যেটা আপনারা ভিপিএন নিয়ে প্রবলেম, যে ভিপিএন চালু করতে পারতেছি না, এইটা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমরা হচ্ছে কি আজকে যে ভিপিএনটা চালু করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যেটা করতে পারি, আপনাদের যেটা যাদের ফোন ইউজ করেন, যারা ফোন ইউজ করেন সেই ক্ষেত্রে আমি তাদেরকে দেখাই দিব। দেখেন, ক্রোমি ওয়েব স্টোন নামে যে এটা আছে, এটা আমরা সার্চ করব। ওকে, ক্রোমি ওয়েব স্টোন যেটা আছে এটা আমি সার্চ করব। সার্চ করার পরে আমাদের চলে আসছে ক্রোমি ওয়েব স্টোর। দেন হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করা ক্রোমি ওয়েব স্টোরের আমরা ফ্রন্ট পেজে চলে আসলাম। ইংলিশ করে নিই আমি। ওকে, আমরা কি ফ্রন্ট পেজে চলে আসছি, হোম পেজে চলে আসছি। এইখান থেকে আপনারা যেটা নিতে পারবেন, এখানে অনেকগুলো ভিপিএন পাবেন। আপনারা অনেকগুলো ভিপিএন পাবেন। সো আপনারা ভিপিএনটা যেটা যে ভিপিএন গুলো ইউজ করেন, যারা ফোন ইউজার, তারা হচ্ছে কি টাচ ভিপিএন ইউজ করতে পারেন, হোলা ভিপিএন ইউজ করতে পারেন। এই দুইটা সব থেকে ভালো কাজ করে। সো সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা আমি প্রেফার করবো, যেটা দিয়ে দুইটা আপনারা কাজ করবেন। টাচ ভিপিএন করতে পারবেন, ইভেন হচ্ছে হোলা ভিপিএন করতে পারবেন। যেমন হচ্ছে কি আপনারা যদি ইউজ করতে চান যে হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে করব, যে একটা অ্যাপস এর মাধ্যমে করব, সেই ক্ষেত্রে আপনারা টাস্ক বা হোলা ভিপিএন এর হচ্ছে অ্যাপস নামায় নিতে পারেন। যদি নামায় নেন, সেই ক্ষেত্রে আপনারা যদি নামায় নেওয়ার পর ফোনটা যদি আপনাদের ভিপিএনটা অন করেন, সেই ক্ষেত্রে আপনার পুরো ফোনটা হচ্ছে ভিপিএন এর আন্ডারে চলে যাবে। ওকে, আর যদি বলেন যে না আমি শুধু একটা সাইডে একটা ব্রাউজারে আমি শুধু ইউজ করব, এটা আমার পুরো ফোন আমার বাংলাদেশের অপশনেই থাকবে, কিন্তু শুধু একটা ব্রাউজার আমরা এইভাবে আমরা করব, একটা ব্রাউজারে শুধু আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এইখানে সার্চ দিতে হবে। তার আগে আরেকটা দেখাই, ভিপিএন। ভিপিএন লিখে সার্চ দিলেন। ওকে, দেখেন এখানে চলে আসছে কিন্তু টাচ ভিপিএন, হোলা ভিপিএন, তারপর আরো অনেকগুলো ভিপিএন আছে। সো সুপার ভিপিএন আছে, সুপার ভিপিএন দিয়ে কাজ করবো না, কাজ হয় না, তো সেই ক্ষেত্রে কাজ করবো না। সেই ক্ষেত্রে আপনারা হোলা ভিপিএন, টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন, আমি আগেই বলছি। ওকে, দেখেন এক্সটেনশন, যেটা এক্সটেনশন দিয়েও কাজ করতে পারবেন। দেন হচ্ছে আমি চলে যাব হচ্ছে কি যারা হচ্ছে ফোন ইউজার তারা হচ্ছে কি এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন, এই দুইটা অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন, যেটা হচ্ছে কি হোলা ভিপিএন, টাচ ভিপিএন, এটা দিয়ে কাজ করতে পারবেন। আর যারা আমি দেখাবো হচ্ছে কি আপনাদের যারা হচ্ছে কি আছে ল্যাপটপ ইউজার অথবা হচ্ছে ডেস্কটপ ইউজার, পিসি ইউজার যারা আছে তাদেরকে আমি দেখাবো। তারা যেটা করবেন, উইনস্ক্রাইব যেটা আছে, আমি আর একটা ব্রাউজার চলে যাই। দেখেন আমরা হচ্ছে কি উইনস্ক্রাইব এক্সটেনশনে চলে গেলাম। আমরা হচ্ছে কি ফার্স্টে কি কিসে কিসে যাব, আমাদের ফার্স্টে যে যে ইটা আছে, যে লিংকটা আছে, আমরা এই লিংকে ই করব। আমরা চলে আসছি উইনস্ক্রাইব এক্সটেনশনে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ভিপিএনটা চালু করতে পারবো। কিভাবে চালু করতে পারবো,
একটা ব্রাউজারে কিভাবে চালু করতে পারবো। আপনি যেগুলো অ্যাপস ইউজ করবেন ওগুলো কিন্তু আপনার ফুল যেমন হচ্ছে ডেস্কটপে যদি অ্যাপস ইউজ করেন সেই ক্ষেত্রে পুরো ডেস্কটপটাই হচ্ছে হয়ে যাবে কি ভিপিএন মোড, সেই ক্ষেত্রে আপনার পুরো ডেস্কটপটা ভিপিএন আন্ডারে চলে যাবে। যদি চান যে আপনি একটা ব্রাউজারে শুধু করবেন সেই ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি কিভাবে একটা ব্রাউজারে আপনারা ভিপিএনটা চালু করতে পারবেন। ওকে, অনেকের আছে যে হচ্ছে কি আদারওয়াইজ অন্য অন্য সেক্টরে কাজ করে, যেমন হচ্ছে ফাইবারে যারা কাজ করে তাদের তো প্রবলেম হবে যদি পুরো ডেস্কটপটা হচ্ছে ভিপিএন আন্ডারে চলে যায়। সেই ক্ষেত্রে আপনাদের একটা ব্রাউজারে কিভাবে করবেন সেটা হচ্ছে কি, আমরা প্রথমে সার্চ অপশনে যাব, সার্চ অপশনে কি করব, উইনস্ক্রাইব যে এটা আছে এক্সটেনশন যে যে সাইটটা আছে এই সাইটে আমরা সার্চ করব, সার্চ করে আমরা এই সাইটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে পেজটা পেয়ে গেছি, অলরেডি পেজটা পেয়ে গেছি। দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে কি ক্রোমে অ্যাড করা আছে, আমি রিমুভ করব আগে। হুম, রিমুভ করলাম, রিমুভ করার পরে দেখেন আমাদের যেটা করতে হবে অ্যাড করতে হবে। অ্যাড এর পরে কি করতে হবে, আমরা কি ক্রোমে অ্যাড করে নিলাম, অ্যাড করে এই ডান সাইডে যে অপশনটা আছে ক্রোমে অ্যাড করলাম, অ্যাড করার পরে যেটা আছে যেটা আসছে আমাদের অ্যাড এক্সটেনশন চলে আসছে, আমরা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা এখানে গেলে আমরা কি করব, আমাদের অ্যাড হয়ে গেছে, আমরা বুঝবো কিভাবে, আমাদের এই চিহ্নটা চলে আসবে, অলরেডি এই ভিপিএন এর চিহ্নটা চলে আসবে। আমরা কি এইখানে থেকে কি করব, আমরা মার্ক করে দিতে পারবো, মার্ক করে দিব। মার্ক করে দেওয়ার পরে দেখেন আমরা মার্ক করে দিচ্ছি অলরেডি, উনিসকমের যে লোগোটা চলে আসছে, এই যে উনিসকমের লোগোটা চলে আসছে। ওকে, দেন আমরা এইখান থেকে আমরা সরাসরি স্টার্ট দিব না। ওকে, এইখান থেকে আমরা সরাসরি লগ ইন করবো না, স্টার্ট দিব না। আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখেন আমরা যদি এইখান থেকে সরাসরি স্টার্ট দিয়ে দেই গেট স্টার্ট, সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে কি, আমরা গেট স্টার্ট দিলে কিন্তু আমাদের এইখান থেকে প্রবলেম ক্রিয়েট করবে। আমরা প্রবলেম ক্রিয়েট করবে কি কারণে, আপনাদের এইটা হচ্ছে কি অ্যাড হইতেও পারে না হইতে পারে, আপনাদের এইখানে প্রবলেম প্রবলেম করতে পারে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে কি, আমরা কিভাবে এটা করব, লগ ইনটা করবো সেটা হচ্ছে, সরি সরি আমি এক্সটেনশন ডাউনলোড কি করেছি, যেটা হচ্ছে করতে হবে uniscribe.com এ যেতে হবে। ওকে, uniscribe.com এ গেলাম। দেখেন এইখানে হচ্ছে কি আমাদের এটা চলে আসছে, আমরা কিভাবে লগ ইন করবো। আপনারা চাইলে কি, আপনারা যেটা বললাম, আপনারা যদি উইনিস্ক্রাইব যে অ্যাড করে নিতে পারেন, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি চান যে না আমরা শুধু একটা ব্রাউজারের মধ্যে করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি কিন্তু দেখাইছি যে আমাদের এইখানে যে অপশনটা ছিল, আমাদের এইখানে যে অপশনটা ছিল এইখান থেকেও কিন্তু আমরা গেট স্টার্ট করতে পারি বা লগ ইন করতে পারি। সো আমরা এখান থেকে করবো না, আমরা এখান থেকে করবো না এই কারণে, কি কারণে, আমরা এখান থেকে যদি করি এটা অ্যাড হইতে পারে না পারে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সরাসরি এখান থেকে লগ ইন করতে হবে। ওকে, যেহেতু এইখান থেকে লগ ইন করতে হবে, আপনারা যদি যদি লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যেটা হচ্ছে কি, আমরা হচ্ছে কি এইখান থেকে সাইন আপে গেলাম, সাইন আপে গেলাম, নতুন করে খোলার জন্য সাইন আপে গেলাম। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি এইখানে ইউজার আইডি দিতে হবে আপনাদের, কিন্তু আমরা ইউজার আইডি কিভাবে দেই, আমরা কিভাবে ইউজার আইডি ইউজ করব সেটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছিলাম, আগেই আপনাদেরকে শেখানো হয়েছে। সেই ক্ষেত্রে তারপর আমি আবারও বলে দিচ্ছি, সবগুলো ছোট হাতের হবে, জাস্ট লাস্টে আপনি একটা সংখ্যা লেটার দিয়ে দিতে পারবেন, যেমন হচ্ছে সংখ্যা দিতে পারবেন 1 2 3 4 বা 7 8 যেটাই ইচ্ছা দিতে পারবেন। দেন আমরা যেটাতে আসলাম,
এখানে চুজ পাসওয়ার্ড আমরা কি করব, আমরা চুজ যে কোনো একটা পাসওয়ার্ড দিব। ওকে, আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। ওকে, নো প্রবলেম, আপনারা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। দেন হচ্ছে কি এগেইন পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগেইন, এগেইন পাসওয়ার্ড বলতে আপনারা পুনরায় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন। ওকে, দেন হচ্ছে আমাদের ইমেল যেটা আছে অপশনাল হিসেবে আছে, যদি আপনারা পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে যদি আপনি ক্রিয়েট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন 2 জিবির জন্য পাবেন, আপনি জায়গাটা পাবেন, ভিপিএন এর জায়গাটা পাবেন কি 2 জিবি। ওকে, আর যদি আমরা কোনো ইমেল অ্যাড করে দেই, এই অপশনাল যে ইমেলের অ্যাড্রেসের অপশনালটা আছে এইখানে যদি আমরা ইমেল অ্যাড করে দেই, সেই ক্ষেত্রে আমরা কি পাবো 10 জিবি পাবো। ওকে, সেই ক্ষেত্রে আমরা জায়গাটা বড় পাবো। সেই ক্ষেত্রে আমরা সবাই কি করবো, আমরা হচ্ছে কি এখানে জিমেলটা অ্যাড করে দিব। জিমেল অ্যাড না করলেও আপনারা জয়েন করতে পারবেন, নো প্রবলেম, করতে পারবেন। সো আমার যেহেতু লগ ইন করা আছে, আমি আর এটা ক্রিয়েট করে দেখালাম না, আপনারা তো অলরেডি একবার দেখছেন যে কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি অলরেডি বুঝাইও দিছি। সো আমার যেহেতু লগ ইন করা আছে, আমার যেহেতু আইডি ওপেন করা আছে, সেই ক্ষেত্রে আমি সরাসরি লগ ইন করে নিব। দেখেন আমার আইডি অলরেডি ওপেন হয়ে গেছে। ওকে, দেখেন এখানে ইউএস এর লোগো লোগো চলে আসছে। ওকে, এই দেখেন আমার আইডি ইউজার নেম চলে আসছে, তারপর হচ্ছে কত বই করে, তারপর হচ্ছে আমার জিমেল নেমটা চলে আসছে, সব চলে আসছে। 10 জিবি ফ্রি। আবার হচ্ছে কি জিমেল দিয়ে করা, এই জন্য 10 জিবি, 10 জিবির জন্য পাইছি। আর যদি জিমেল দিয়ে না করা থাকতো এখানে 2 জিবি ফ্রি থাকতো। ওকে, সেই ক্ষেত্রে আমাদের ভিপিএনটা অন হয়ে গেছে। আমরা হচ্ছে কি করব এখন, একটু ওয়েট, আমি এটা দিয়ে দিই। এখানে আমরা হচ্ছে লগ ইন করে নিলাম, আমরা লগ ইন করে নিলাম, আমার যে আইডিতে অ্যাকাউন্টটা খোলা আছে এই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার জন্য যেটা করতে হবে, লগ ইন করার পর আপনাদের এই অপশনটা চলে আসবে, ইউ আর কানেক্টেড, এই অপশনটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি স্টার্ট টিউটোরিয়াল, আমরা স্টার্ট টিউটোরিয়াল দিব না, আমরা স্কিপ করে দিব। ওকে, স্কিপ করে দেওয়ার পরে দেখেন আমাদের কি চলে আসছে, এখানে কি আমাদের আহ উইনস্ক্রাইবের যে ইটা হোম পেজের যে লোগোটা, আমরা লোগোটা পেয়ে গেছি হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা যদি এখান থেকে লোকেশন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন, লোকেশন অ্যাড করতে চাইলে আপনাদের যে ইন্ডিভিজুয়াল একটা লোকেশন লোকেশন অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে কি এই লোকেশন মেনুটা আছে, লোকেশন মেনুটাতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো লোকেশন চলে আসছে। আহ, আমরা যেটা নিব, অনেকগুলো লোকেশন চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা যেটা নিব ইউএস সেন্ট্রাল, ইউএস ইস্ট, ইউএস ওয়েস্ট, আপনারা যে তিনটার মধ্যে যে কোনোটাই নিতে পারেন। আমি ইউএস ওয়েস্টটা নিলাম। ওকে, ওয়েস্টটা নেওয়ার পর দেখেন আমাদের অনেকগুলো চলে আসছে, ওদের স্পেসিফিক যে প্লেস গুলো চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা যেটা নিব, আমরা নিতে পারি, এটাও নিতে পারি, চিকাগো নিতে পারি, অথবা হচ্ছে মিয়ামি নিতে পারি। সেই ক্ষেত্রে আমি মিয়ামিতে নিয়ে নিই। ওকে, এটা যেহেতু কাজ বেশি করে আমরা মিয়ামিতে নিয়ে নিলাম। আমার আমার ভিপিএনটা ওপেন হয়ে গেছে, আমার ভিপিএনটা চালু হয়ে গেছে। ওকে, আমার লোকেশনটা কি মিয়ামিটা আসছে চলে। ওকে, সেই ক্ষেত্রে আমরা চেক করব কিভাবে, আমরা যে ইউএসএ আসি, আমরা যে ইউএসএ ভিপিএনটা আমরা যে ইউএসএ আসি, সেই ক্ষেত্রে আমরা ইউএসএ চেক করব কিভাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা চেক করব আমরা হচ্ছে আগে অফ করে নিলাম, ভিপিএনটা অফ করে নিলাম। আমরা চেক করার জন্য যেটা যাব, পোয়া ডট নেট, সরি,
আমরা যেটা যাব হোয়া ডট নেট। হোয়া ডট নেট যেটা আছে এটা দেখে আমরা ভিপিএন চেক করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি, আমরা হোয়া ডট নেট চলে গেলাম। দেখেন আমার আইপিটা এখন কি শো করতেছে, আমার আইপিটা কি শো করতেছে, আমার কি ভিপিএনটা কিন্তু অফ আছে, আমার ভিপিএনটা কিন্তু অফ আছে। সেই ক্ষেত্রে আমার আইপিটা শো করতেছে কি, আমার আইপিটা শো করতেছে যে বাংলাদেশের আইপি। দেখেন এখানে বাংলাদেশের আইপি শো করতেছে। সো আমি এখন কি করবো, আমরা হচ্ছে কি ভিপিএনটা অন করে নিব, ভিপিএনটা অন করে নিব। ওকে, আমরা ভিপিএনটা অন করে নিছি। এখন আমি কি রিফ্রেশ দিলাম, পেজটা রিফ্রেশ দিলাম। দেখেন এখন কিন্তু রিফ্রেশ দেওয়ার পর কি আমার আমি কিন্তু কই চলে আসছি, আমি কিন্তু ইউএসএ চলে আসছি। আমার আইডিটা কই আছে, আমার আইপি যেটা আছে, আমার আইপি শো করতেছে যেটা, এটা হচ্ছে কি আমার ইউএস এর আইপি। সো আমরা হচ্ছে কি, আমরা এখন ইএফ এর আইপি তে চলে আসছি, আমরা ইএফ এর কানেকশন পেয়ে গেছি। অথবা আমরা কি, আমাদের এখন কি দেখাবে, আমরা ইউএস এর কান্ট্রিতে আছি। সেই ক্ষেত্রে আমরা এখন ইউএস এর যে অফার গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমাদের যে অফার গুলো ক্রিয়েট করা হবে, ইভেন আমরা যে প্রোভাইড করব, সেই ক্ষেত্রে কি আমাদের যে বায়ার গুলো থাকবে অথবা আমাদের যে ট্রাফিক গুলো থাকবে, তারা কিন্তু আমাদের দেখবে যে আমরা ইউএস এর মধ্যে আছি। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কোনো শো করবে না। সো আমরা হচ্ছে ভিপিএনটা এভাবে কানেকশন করতে পারবো। আপনারা যেটা বলছিলেন আমাদের 6 নাম্বার ক্লাসে যেটা দেখানো হয়েছিল, আমি অলরেডি ভিপিএনটা কানেক্ট করে দেখাই দিলাম। ওকে, আশা করি এটার মধ্যে আর কারো কোনো প্রবলেম নাই। ওকে, আমরা হচ্ছে কি নেক্সট এখন চলে যাব কোথায়, নেক্সট চলে যাব হচ্ছে আমরা তো হচ্ছে কি, আমাদের নেক্সট চলে যাব হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাসে, 7 নম্বরের ক্লাসের যেটা ছিল। ওকে, 7 নম্বর যে ক্লাস যেটা ছিল ডমিং ফরওয়ার্ডিং করা, ডমিং ফরওয়ার্ডিং করে কিভাবে আপনি অফার গুলো ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে কিভাবে প্রোভাইড করবেন। ওকে, সেই ক্ষেত্রে আমি দেখাবো। আমরা যে 5 নম্বর ক্লাসে যেটা বলছিলাম ল্যান্ডিং পেজের ব্যাপারটা, আমাদের কিন্তু ডমিং ফরওয়ার্ডিং ল্যান্ডিং পেজের প্রায় সেম ক্যাটাগরি। সেই ক্ষেত্রে আমরা ডমিং ফরওয়ার্ডিং যেভাবে করব, আমাদের ওই দিন অনেক প্রবলেম হয়েছিল, একটু প্রবলেমের কারণে জিমেল প্রবলেম ছিল, তারপর হচ্ছে আবার নেট প্রবলেম ছিল, যার ফলে ক্রিয়েট করাটা ক্রিয়েট করছিলাম বাট একটু প্রবলেমের মধ্যে ছিল, যা ভিডিওতে অনেক প্রবলেম হয়েছে। সেই ক্ষেত্রে আজকে যেটা করব, আমরা ফার্স্ট থেকেই শুরু করব কাজটা করার। আর আমরা একদম ক্লিয়ার পাবেন, অবশ্যই ক্লিয়ার পাবেন আজকে, নো প্রবলেম। আমরা হচ্ছে ডমিং ফরওয়ার্ডিং করার জন্য যেটা করব, আমরা সব থেকে আগে যে যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে কি blogger.com-এ যাব। blogger.com-এ যাব। ওকে, আমরা কি blogger.com-এ চলে আসছি। এইখান থেকে কি করব, আমরা একটা ব্লগ ক্রিয়েট করব। ওকে, ব্লগ ক্রিয়েট করার পর দেন ওই ব্লগটা কিভাবে ডমিং ফরওয়ার্ডিং করব সেটা আমরা দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা কি blogger.com আসার পরে দেখেন এখানে আছে পাবলিশ ইওর প্যাশনস ইওর ওয়ে। দেন হচ্ছে কি করব, আমরা হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ। ওকে, আমরা একটা ক্রিয়েট ইওর ব্লগ, আমরা একটা ব্লগ এখানে ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমার ইমেল দিতে হবে। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট দিয়ে দিলাম। দেন আমার পাসওয়ার্ডটা।
ওকে, আমরা কি blogger.com এ চলে আসছি। আমরা দেখেন একটা হোম পেজ পেয়ে গেছি। আমরা যেখানে কি করব, ব্লগটা ক্রিয়েট করব। ওকে, দেন হচ্ছে কি চুজ এ নেম ফর ইওর ব্লগ। আমাদের একটা নাম চয়েস করতে হবে, যে নামটা দিয়ে আমরা ব্লগটা ক্রিয়েট করব। ওকে, ব্লগের টাইটেলটা কি হবে, প্রত্যেকটা ব্লগ অথবা যেটাই আপনারা করেন যে কোনো একটা টাইটেল দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি ব্লগের প্রথমে একটা টাইটেল দিব। টাইটেল আমরা ইসের থেকে নিতে পারি, আপনাদের যে কোনো যে অফার গুলো আছে অফার থেকেও নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন, ব্লগের যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা সার্চ আপনি যে রিলেটেড টাইটেলটা নিবেন ওই রিলেটেড আপনি করবেন, ওই রিলেটেড আপনি যে কোনো টাইটেল দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, আমি এই আগের টাইটেলটাই নেই, নো প্রবলেম। ওকে, কারণ ওটা দিয়ে কাজ করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদের দেখাই দিব। নেক্সট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের কি একটা আমাদের যে অ্যাড্রেসটা থাকবে, আমাদের ব্লগের যে একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা ব্লগের অ্যাড্রেস থাকে, একটা ওয়েবসাইট থাকে বা একটা অ্যাড্রেস থাকতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা কি দিব, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, এইখানে যখন অ্যাড্রেসটা দিবেন সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা কিন্তু আপনাদের কোনো স্পেস রাখা যাবে না, স্পেস রাখতে পারবেন না। ওকে, কোনো স্পেস রাখতে পারবেন না, কোনো স্পেস রাখতে পারবেন না। দেখেন, দেন হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি এইখানে একটা আমরা নিলাম মেক মানি অনলাইন, যেটা নিলাম আমাদের অ্যাড্রেস হিসেবে। সো সরি, দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোন সংখ্যা লাগাই দিবেন, নো প্রবলেম। এই সংখ্যা এটাতে অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আমরা আরো সংখ্যা না অ্যাড করলাম। এটাও কিন্তু অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আর একটা সংখ্যা অ্যাড করলাম। দেখেন এটা অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে আপনারা অ্যাভেলেবেলটা নিয়ে নিতে পারবেন, অ্যাভেলেবেল যখন চলে আসবে তখন অ্যাভেলেবেল নিয়ে নিতে পারেন। দেখেন আমি আর একটা স্পেস করে দিলাম। স্পেস করে দেওয়ার পরে দেখেন কি আসছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড, এটা সাপোর্ট করবে না। সেই ক্ষেত্রে আমাদের কোনো স্পেস দেওয়া যাবে না, কিন্তু আমি আগে বলে দিচ্ছি, এখন বলে দিচ্ছি, কোনো স্পেস দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা কি করবো, লাস্টে আমরা নেক্সট দিয়ে দিলাম। এর পরবর্তী ধাপে চলে যাই, আমরা যেহেতু এটা পার করলাম। সেই ক্ষেত্রে ডিসপ্লে নাম, আপনি ডিসপ্লে নেম যেটা আছে, ডিসপ্লে নেম আপনি দিয়ে দিতে পারেন, যেটাই আসুক। আমরা এই রিলেটেড দিয়ে দিলাম, ফ্রি ক্যাশ দিয়ে দিলাম। ফ্রি ক্যাশ দেওয়ার পরে আমাদের কি অপশনটা চলে আসছে, আমাদের ফিনিশ অপশনটা চলে আসছে, আমাদের ফিনিশ দিয়ে দিলাম। ওকে, আমাদের হচ্ছে কি ব্লকটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা চলে আসছি, ধাপটা পার করে আসছি। এখন কি করব, এখন আমরা কি যে ব্লকটা ক্রিয়েট করব যে অফার নিয়ে, আমাদের কি আমরা কিন্তু একটা একটা ফ্রি অফার নিয়ে, আমরা কিন্তু আমাদের মন করে একটা অফার নিয়ে, মন করে একটা টাইটেল নিয়ে আমরা ব্লগের মধ্যে ঢুকলাম। ওকে, এখন কি করব, আমরা হচ্ছে কি আমাদের ব্লগটা ক্রিয়েট করব। যে ব্লগগুলো আমরা ইউজ করব হচ্ছে আমাদের মার্কেটিং এর জন্য। সেটা কি করতে হবে, আপনারা চাইলে আপনাদের যে সিপিএ নেটওয়ার্ক গুলো আছে ওইখান থেকে যে অফার গুলো, ওই অফার গুলো আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন। মাস্ট বি ওই অফার গুলো ক্রিয়েট করতে হবে। আপনাদের অ্যাপ মাইন অথবা হচ্ছে ল্যান্ডিং পেজ যেটা আছে ওইখান থেকে অফার গুলো নিতে পারবেন। যদি অ্যাপ মাইন ল্যান্ডিং পেজের যদি অফার গুলো আপনি এখান থেকে যেমন হচ্ছে অনেকের আছে যে অ্যাপ মাইন অথবা ল্যান্ডিং পেজ, যেটা দুটোটাই হচ্ছে কি অ্যাপ্রুভ পায় না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে কি সিপিএ গ্রিপ দিয়ে কাজ করবেন। সিপিএ গ্রিপের যে অফার গুলো আছে, আমরা সিপিএ গ্রিপের অফার গুলো নিয়ে নিব। ওকে, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি সিপিএ গ্রিপে যাই। ওয়েট, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি।
ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম, লগ ইন করবো, সিপিএ গ্রিপটা লগ ইন করবো। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে হচ্ছে কি ভাই হচ্ছে কি আমরা হচ্ছে কি সিপিএ সিপিএ বিল্ড আর হচ্ছে অ্যাপ মাইন যেটা আছে এটা দিয়ে আমরা কিভাবে প্রবলেম করব। না না না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি এইখানে যখন কাজ করতে যাবেন, আপনারা যখন হচ্ছে কি এই সাইডে কাজ করতে যাবেন, তখন মাস্ট বি হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনাদের মাস্ট বি কিন্তু ভিপিএন অফ রাখতে হবে। ওকে, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কটা কিন্তু বাংলাদেশের, আমাদের যে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল সেটা কিন্তু আমরা বাংলাদেশের অ্যাকাউন্ট দিয়ে ওপেন করছিলাম। সেই ক্ষেত্রে ওই নেটওয়ার্কে কাজ করলে আপনারা অবশ্যই ভিপিএনটা অফ করে কাজ করতে হবে। আর যদি কারো সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট বাইরের কান্ট্রির হয়, ইউএস এর হয়, সেই ক্ষেত্রে সে মাস্ট বি ভিপিএনটা অন রেখে কাজ করতে হবে। আমাদের থ্রোটা কি বললাম, বাংলাদেশের যদি নেটওয়ার্ক হয় সেই ক্ষেত্রে আমরা মাস্ট বি অফারটা ক্রিয়েট করার টাইমে আমাদের যে ডোমিং ফরওয়ার্ডিং করব, ফরওয়ার্ডিং এর টাইমে আমাদের ভিপিএনটা অফ থাকবে। ওকে, আর হচ্ছে আমরা যেটা করব, যদি আমাদের বাইরের কান্ট্রির হয়, যেমন সিপিএ গ্রিপটা যদি আমরা ইউএস এর কান্ট্রির কোনো অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের ভিপিএন অন রাখতে হবে। কি কারণে বলেন? কারণটা হচ্ছে আমরা যদি বাংলাদেশের নেটওয়ার্ক নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা ভিপিএন অন করি, আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ব্লক করে দিবে, আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ব্লক করে দিবে। কারণ হচ্ছে কি আমরা বাংলাদেশি হয়ে ইউএস এর অফার গুলো নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে এটা পারমিট দিবে না। আর হচ্ছে যেটা যারা হচ্ছে ইউএস এর কান্ট্রির, যেটা বললাম যে ইউএস এর যে অ্যাকাউন্ট গুলো সিপিএ গ্রিপ অথবা অ্যাপমাইন অথবা হচ্ছে সিপিএ বিল্ড যেটাই বলেন, তাদেরকে অবশ্যই ভিপিএনটা অন রাখতে হবে। কারণ হচ্ছে কি, আপনি ভিপিএনটা অন যদি না রাখেন সেই ক্ষেত্রে আপনি যে অফারটা ক্রিয়েট করতেছেন, যেটা ডোমিং ফরওয়ার্ডিং করতেছেন, এটা কিন্তু বাংলাদেশে ডোমিং ফরওয়ার্ডিং হবে। সেই ক্ষেত্রে ইউএস এর যে নেটওয়ার্ক আছে, ওই ইউএস এর নেটওয়ার্ক নিয়ে আমরা ডোমিং ফরওয়ার্ডিং বাংলাদেশের নেটওয়ার্কে করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এটা ফলো রাখতে হবে। ইউএস এর কান্ট্রির যদি অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে ভিপিএন অন রাখতে হবে, যদি বাংলাদেশের অ্যাকাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ভিপিএনটা অফ রেখে কাজ করতে হবে। ওকে, দেন আমরা কি আমরা চলে আসি সিপিএ গ্রিফে। সিপিএ গ্রিফের মধ্যে আমরা দেখবো হচ্ছে মাই টুলসে যাব, মাই টুলসে গেলাম, যাওয়ার পরে কি মাই অফার এ ক্লিক করলাম। ওকে, সেই ক্ষেত্রে কি আমরা কিন্তু বাংলাদেশের কোনো অফার নিয়ে কাজ করব না। এইখানে বাংলাদেশের অফার আছে, বাংলাদেশের অফার নিয়ে কাজ করব না। আমরা কোন অফার নিয়ে কাজ করব? আমরা ইউএস এর অফার নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কি ইউএসটা আমরা কান্ট্রি ইউএস সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা কান্ট্রি ইউএসটা সিলেক্ট করে নিলাম। ওকে, অল ক্যাটাগরি যেটা, আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি চান সেই ক্ষেত্রে এখানে সার্চ দিতে পারেন। এই দেখেন এখানে মোবাইল ইনস্টল আছে, পিন সাবমিশন আছে, তারপর হচ্ছে আপনাদের ইমেল অথবা জিপ সাবমিশন আছে, ক্রেডিট কার্ড আছে। আপনি ইচ্ছা করলে আপনার যেটা দরকার, আপনি স্পেসিফিক কোনো অফার নিতে চাইলে আপনি এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন। ওকে, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এইখানে দেখি কি কি আছে। ওকে, আমাদের এখানে যে অফারটা আছে, আমরা হচ্ছে কি আমরা এই অফারটা নিয়ে আবার কাজ করি, যেহেতু অল মোবাইলে আছে। এটা হচ্ছে আইফোনেও কাজ করতে পারবেন, ইভেন হচ্ছে আপনি ডেস্কটপ দিয়ে করতে পারবেন, আবার হচ্ছে আপনার যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেটা দিয়ে কাজ করতে পারবেন। সো আমরা এইটা নিয়ে অফারটা নিয়ে কাজ করি, এটা আমি দেখাই দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ক্লিক করার পরে আমাদের অফারটা চলে আসছে। এখানে এখানে অফারটা চলে আসছে, কিন্তু আমাদের অফার নামটা কি? গ্রেভে $750, 750 পেপাল গিফট কার্ড নাও। ওকে, আমরা টাইটেলটা কপি করব, কপি করে দেন হচ্ছে কি আমরা চলে যাব ব্লগারে চলে যাওয়ার পরে আমাদের ব্লগারে চলে গেলে আমরা কিভাবে আমরা ব্লগারটা ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা দেখেন আমাদের ডান সাইডে নিউ পোস্ট নামে যে অপশনটা আছে, আমরা নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পরে আমাদের এইখানে টাইটেল চলে আসছে, এখানে টাইটেল আছে, দেন হচ্ছে আমাদের একটা এখানে যে এটা আছে, এটা হচ্ছে কি শর্ট একটা কন্টেন্ট লিখতে হবে। ওকে, আমাদের যে প্রোডাক্টটা আছে বা আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা একটা শর্ট কন্টেন্ট লিখতে হবে। আমরা টাইটেলটা আগে লিখবো। টাইটেলটা কি দিছিলাম? আমাদের টাইটেলটা হচ্ছে আমরা দেবো হচ্ছে কি আমাদের যে অফারটা আছে নেটওয়ার্কে, আমাদের যে সিপিএ গ্রিপ নেটওয়ার্কের যে অফারটা আছে, আমাদের মাই অফারে যে অফারটা আছে, আমরা কিন্তু ইউএস এর অফার নিয়ে কাজ করছি, আগেও বলছি বাংলাদেশের অফার নিয়ে কাজ করব না। সেই ক্ষেত্রে আমাদের দেখেন এইখানে যে অফারটা আছে, এই অফারটা আমরা অফারের যে টাইটেলটা দেওয়া আছে এটা আমরা কি কপি করলাম, কপি করে দেন হচ্ছে কি আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। আমাদের হচ্ছে কি টাইটেলটা হয়ে গেল, আমরা টাইটেলটা বসায় ফেলছি। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে গ্রেভে $715 যেটা আছে পেপাল গিফট কার্ড নাও, এইটার হচ্ছে কি করবো, আমরা শর্ট একটা কন্টেন্ট লিখবো, শর্ট একটা কন্টেন্ট। সো আমি কি করব, আমি এটা সার্চ দিলাম।
সার্চ দিলাম, দেন আমি হচ্ছে সাইডে গেলাম। সাইডে যাওয়ার পরে দেখেন এইখান থেকে আপনি এই কন্টেন্টটা নিতে পারেন। এই কন্টেন্টটা নিতে পারবেন। ওকে, কন্টেন্টটা নিয়ে আমি হচ্ছে দিলাম। কন্টেন্ট নেওয়ার পরে হচ্ছে কি আমরা হচ্ছে কি দুইটা ইন্টার করলাম, আমরা দুইটা ইন্টারে দুই চাপ দিব। ওকে, 1 2 দুইটা চাপ দিব, ইন্টার করবো, দুইটা ইন্টার দিব, ইন্টারফেস করব দুইবার। দেন আমাদের কি করতে হবে, আমাদের এই রিলেটেড এক পিক নিতে হবে, আমাদের এই রিলেটেড পিক নিতে হবে। আমরা হচ্ছে পেপাল গিফট কার্ড রিলেটেড পিক নিব। ওকে, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ইমেজ চলে আসছে। আমরা পেপাল রিলেটেড যে গিফট কার্ড রিলেটেড ছিল, পেপাল গিফট কার্ড রিলেটেড, এখানে অনেকগুলো হচ্ছে চলে আসছে। সো আমরা হচ্ছে কি এই পিকটা দেখি। ওকে, আমরা এই পিকটা নিয়ে নিলাম। দেন আমরা যেটা করব, আমরা এখন কি পিকটা অ্যাটাচ করব সেম ল্যান্ডিং পেজের ওইরকমই, কিন্তু আমরা ল্যান্ডিং পেজে যেটা বলছিলাম টাইটেল দিলাম, টাইটেলে দেওয়ার পরে একটা শর্ট কন্টেন্ট নিছিলাম, কন্টেন্ট নেওয়ার পর হচ্ছে কি আমরা পিক অ্যাটাচ করছিলাম। এই রিলেটেড আমরা যে রিলেটেড কাজ করতেছি সেই রিলেটেড আমরা হচ্ছে কি পিক অ্যাটাচ করব। এটাও কিন্তু সেম, আমরা এই রিলেটেড আমরা পিক অ্যাটাচ করব। সেই ক্ষেত্রে আমাদের দেখেন এইখানে হচ্ছে কি আমরা লিঙ্ক, আমাদের যে আমরা আবার এটা চেক করে নিতে পারি, আমাদের কিন্তু এখানে কোনো লিঙ্ক নাই। ওকে, আমাদের এখনো কিন্তু কোনো লিঙ্ক নাই, আমরা এইখান থেকে পিকটা অ্যাটাচ করতে পারি। এখানে দেখেন অনেকগুলো ই আছে, ইউআরএল আছে, ফটোস আছে, তারপরে ব্লগার আছে। যেহেতু আমাদের পিকটা আছে হচ্ছে কম্পিউটারে, আপলোড ফ্রম কম্পিউটার, আমরা আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে দিই। ওকে, চুজ দা ফাইলে গিয়ে আমরা হচ্ছে কি আমরা পিকটা ই করে নিলাম। দেন হচ্ছে কি আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, আপনারা চাইলে পিকটা বড় করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছে, এখান থেকে নিতে পারবেন এইভাবে। তারপরে দেখেন এইখান থেকে ওই মাঝখানে নিতে পারবেন, তারপরে মাঝ বরাবর নিতে পারবেন। এবার আপনারা এইখান থেকে এই করে নিতে পারবেন, ছোট বড় বা সাইড বাই চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি আমরা কিন্তু হচ্ছে এটা ডিরেক্টলি আমরা কিন্তু
মার্কেটিং করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আপনাদের যে আমাদের ডমিং ফরওয়ার্ড করতে হবে। আমরা যেটা করতে চাচ্ছি আজকে, যে ডমিং ফরওয়ার্ড কিভাবে করবো, আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি কাজের শেষের দিকে। সেই ক্ষেত্রে আমাদের যেটা আছে দেখেন, এই বাম সাইডে একটা হচ্ছে কি পেন্সিলের মতো একটা অপশন আছে, এইখানে ক্লিক করলে আপনি দেখেন কম্পোজ ভিউতে আছে, এটা কিন্তু কম্পোজ ভিউতে আছে। সো আমরা কম্পোজ ভিউ থেকে কি এইচটিএমএল ভিউতে নিয়ে নিব, এইচটিএমএল ভিউতে নিয়ে নিছি অলরেডি। ওকে, এইচটিএমএল ভিউ ভিউ এর এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি চলে আসছে, র র হিসেবে আসছে আমাদের যে এটা আসছে, লিঙ্কটা আসছে, এটা র হিসেবে আসছে। সো বিভিন্ন কোডিং আকারে আসছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ডাবল ইন্টারফেস করব। ইন্টারফেস গুলো 3 নাম্বারে চলে আসলো। 3 নাম্বার চলে আসার পরে দেন হচ্ছে কি আমরা আমরা আমাদের যে অফারটা আছে, আমাদের যে অফারটা নিছিলাম সিপিএ গ্রিড থেকে, যে অফারটা, এই অফারটা এই লিঙ্কটা আমরা কাজ করব। কিভাবে কাজ করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের গ্রুপে। আমরা চলে যাই আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে যদি চলে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের, দেখেন এইখানে একটা, এইখানে আমরা একটা হচ্ছে কি আমাদের আপনাদের একটা হচ্ছে কি লিঙ্ক প্রোভাইড করা হয়েছিল, যে লিঙ্কটা আপনারা কাজ করতে পারবেন, যে লিঙ্কটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আমি লিঙ্কটা কপি করে নিয়ে যাই। সরাসরি এইখান থেকে আপনারা লিঙ্কটা বসাইতে পারবেন না। এই এই লিঙ্কের মধ্যে যে জায়গাটা আছে, এই জায়গায় আপনাদের অফার লিঙ্কটা দিবেন, যে যতটুকু আছে এই জায়গাটার মধ্যে আমরা অফার লিঙ্কটা বসাবো। বাট আপনারা যদি ফেসবুকের এইখান থেকে বলেন যে এইখান থেকে আমি এডিট করে দিব, এইখান থেকে এডিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা নোটপ্যাডে নিয়ে নিব। ওকে, আমরা কপি করলাম, এটা কপি করলাম। কপি করে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই। এই শেয়ারটা অফ করে দেই, দেন আমি শেয়ারটা চালু করে দেই। দেখেন আমরা হচ্ছে কি করছি, আমরা জাস্ট হচ্ছে নোটপ্যাডটা, আমার স্ক্রিনটা তো দেখতে পারতেছেন, আমি নোটপ্যাডে নিয়ে গেলাম। নোটপ্যাডে নিয়ে আমরা এটা হচ্ছে কি কপি পেস্ট করে দিলাম। ওকে, কপি পেস্ট করে দেওয়ার পর নোটপ্যাডে আমার হচ্ছে কি ফুলটা কপি কপি করে চলে আসছে এখানে। ওকে, দেন দেখেন এই যে ডাবল ডট আছে, ডাবল ডটের এইখান থেকে এই জায়গা আপনাদের অফার লিঙ্কটা দিবেন। অফার লিঙ্কটা দিবেন এই পর্যন্ত। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মার্ক করে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর দেন হচ্ছে আমরা কোনটা বসাবো, আমরা হচ্ছে পেপার, আমরা হচ্ছে কি সিপিএ গ্রিপের যে অফারটা ছিল আপনাদের এটা দেখানো শেষ। সো আপনারা কি, দেন হচ্ছে আমি আবার চলে যাই। দেন আমি আবার চলে আসছি এই পেজে। আপনাদের এই পেজটা আছে এইখানে, এইখানে যে এটা আছে, লিঙ্কটা আছে এইখানে, লিঙ্কটা অফার লিঙ্কটা চাইলে কিন্তু আপনারা এই অফার লিঙ্কের লাস্টে আপনার নাম অথবা হচ্ছে আপনার যে নামটা লাগাই দিতে পারেন, ইচ্ছা হলে দিতে পারেন। সো আমি আমার নামটা কিছুই লাগাবো না, আমি জাস্ট যেমন আছে ওইভাবে লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করলাম, কপি করে দেন পেস্ট করব কিভাবে দেখেন। তারপর আমি ওই পেজে আবার নিয়ে যাচ্ছি আপনাদের। দেখেন আমরা হচ্ছে এই পেজটাতে চলে আসছি। এই পেজের আমরা এইখান থেকে এই পর্যন্ত মার্ক করছি। মার্ক করার পরে আমি হচ্ছে কি কপি কপি করে যেহেতু আসছি, আমার ওই যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আমার অফার লিঙ্ক ছিল, পেপালের অফার লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা আমি কপি করে কপি করছি অলরেডি। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে কি এইখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পর যেটা আসছে, আমাদের যে অফার লিঙ্কটা আছে, যে লিঙ্কটা কপি করা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের এইখানে দেখেন, এইখান থেকে আমাদের যে অফার লিঙ্কটা বলছিলাম যে এইখানে আপনার অফার লিঙ্ক বসাইতে হবে, সেটা এ পর্যন্ত কিন্তু আমরা বসাই দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখান থেকে পুরোটা লিঙ্ক কপি করব, পুরোটা লিঙ্ক এইখান থেকে কপি করব। ওকে, কপি করে দেন আমি চলে যাই। ওকে, আমরা আবার এই স্ক্রিনে ফিরে যাই, চলে যাই। আমরা কিন্তু লিঙ্ক ক্রিয়েট করা শেষ। আমরা কি করব, আমরা হচ্ছে এই লিঙ্কটা এইখানে দিয়ে দিব। ওকে, দেখেন আমাদের এই লিঙ্কটা এখানে দিয়ে দিছে অলরেডি। ওকে, আমাদের এই লিঙ্কটা এখানে দেওয়া দিয়ে দিচ্ছে অলরেডি। আমাদের কাজ অলমোস্ট শেষ, আমার লিঙ্ক ক্রিয়েট করে ফেলছি। দেন আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আপনারা চাইলে প্রিভিউ করে দেখতে পারবেন। আপনারা চাইলে আপনারা প্রিভিউ করে দেখতে পারেন আপনাদের যে অফারটা নিয়ে কাজ করছেন সেটা। দেখেন অফারটা কিন্তু চলে আসছে, আমাদের অফারটা যেমন ওইভাবে চলে আসছে। ওকে,
দেখেন সাইন আপ উইথ ব্লগার চলে আসছে আমাদের অফারটা। সো আমরা কি করব, আমরা তো এইভাবে ক্রিয়েট করতে পারবো না, এইভাবে ক্রিয়েট করে তোমরা আমাদের পুরো কন্টেন্টটাই দেখে ফেলবে। সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে পাবলিশ করে দিলে আমরা দেখতেছি যে পাবলিশ করে দেওয়ার পরে আমাদের লিঙ্কটা কিভাবে চলে আসবে। ওকে, আমরা যেহেতু এইচটিএমএল এ চলে আসছে, আমরা পাবলিশ করে দিব। দেন আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ পোস্ট। ওকে, আমরা কিন্তু অলমোস্ট শেষ। আমরা লাস্টে কি করলাম, আমরা কোডিংটা বসাইছি, আমাদের টোটাল কোডিংটা আমরা কি করবো, আমরা পাবলিশ করে দেবো। আমাদের যে অফারটা আছে, আমার ডোমিং ফরওয়ার্ড করা কিন্তু শেষ, ডোমিং ফরওয়ার্ড করা কিন্তু আমার শেষ। ওকে, ফরওয়ার্ড শেষ। দেন হচ্ছে আমরা প্রিভিউ করে দেখছি আমাদের এটা ঠিক আছে কিনা, আমাদের যে পোস্টটা আছে, আমাদের যে পোস্টটা সেটা কিন্তু ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কি আমাদের দেখলাম আমরা সবকিছু ঠিকঠাক, সেই ক্ষেত্রে আমরা কি পাবলিশ করে দেবো, পাবলিশ পোস্ট। আমরা পাবলিশ পোস্ট কনফার্ম করে দিলাম। ওকে, ওকে, আমাদের কিন্তু অলরেডি শেষ, আমাদের পোস্ট করাও শেষ। সেই ক্ষেত্রে আপনারা দেন এখন কোশ্চেন হচ্ছে, আপনারা যে অফারটা ক্রিয়েট করলেন, এই অফারটা হচ্ছে আপনি পাবেন কোথায়, আপনাদের এই অফারটা পাবেন কোথায়? আপনাদের আমি তো অফারটা করছি, আমাদের অফারটা পাবেন কোথায়? মার্কেটিং করার জন্য কিন্তু আপনাদের এই অফারের লিঙ্কটা অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, অফার লিঙ্কটা যেভাবে নিতে পারবেন সেটা হচ্ছে, আপনারা দেখেন এই পাশে হচ্ছে কি শেয়ারের অপশন আছে, শেয়ারের অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশন যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের দেখেন এইখান থেকে শেয়ার, আমরা শেয়ারও করতে পারবো অথবা শেয়ার করবো না। আমরা সবসময় কি করবো, কপি লিঙ্ক করবো। এইখানে যে কপি লিঙ্ক, আমরা কপি লিঙ্ক কপি করে দিলাম। ওকে, কপি লিঙ্ক করে দেন হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আরেকটা সাইডে, মানে আরেকটা ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে কি পেস্ট করে আমরা চেক করবো যে আসলে আমাদের এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে কিনা। দেখেন এইখানে অলরেডি চলে আসছে। ওকে, আপনারা দেখেন এইখানে যেটা চলে আসছে, ডিজেবল স্টিক ব্লক ফর, এখানে ডিজেবল আসছে এই কারণে। যদি এটা চলে আসে আপনারা মনে করবেন আপনাদের অফারটা সাকসেসফুল হয়েছে। কারণ হচ্ছে আপনাদের এই অফারটা ছিল কিন্তু ইউএস রিলেটেড। সো আমাদের ইউএস এর যে অফারটা ছিল ইউএস রিলেটেড, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের আইপিতে সাপোর্ট করতেছে না। আমি হচ্ছে আপনাদের আর একটা জিনিস দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে বাংলাদেশের আইপিতে সাপোর্ট করতেছে না, সেই ক্ষেত্রে আপনাদের এটা চলে আসবে, ডিজেবল দেখাবে। ডিজেবল দেখাইলে কিন্তু আপনারা মনে করবেন না আবার যে আমার কি ডিজেবল হয়ে গেছে, আমার কি এটা হলো না। এইটা আসার পরে আপনি বুঝবেন যে আসলেই হয়েছে, আমি আসলে ক্রিয়েট করতে পারছি। আর যদি হচ্ছে, কারণ হচ্ছে কি আমাদের কিন্তু আইপি ধরা নাই, এই অফারটা কিন্তু কিন্তু শুধু হচ্ছে আপনার ইউএস এর কান্ট্রির জন্য। সেই ক্ষেত্রে আপনাদের এটা দেখাচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের আইপি ধরে আছি, সেই ক্ষেত্রে আমাদের এটা শো করতেছে না। আমি একটা কাজ করি, আমি নতুন ট্যাবে গেলাম, নতুন ট্যাবে গিয়ে আমার হচ্ছে কি আমার ভিপিএনটা চালু করি আপনাদের দেখানোর জন্য। ভিপিএন চালু করে কিছু করতে হবে না, আপনাদের দেখানোর জন্য যে আসলেই আমরা যে লিঙ্কটা করছি, আমরা কি ভিপিএনটা অন করে দিলাম। ওকে, অন করে দিচ্ছি। দেন হচ্ছে আপনার পেস্ট করলাম, ইন্টার দিলাম। একটু ওয়েট করেন, আমাদের চলে আসবে, একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। লোডিং হচ্ছে, হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু টাইম লাগতেছে। জাস্ট একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে। যখনই আমি হচ্ছে কি আমার হচ্ছে ভিপিএনটা অন করে নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ইউএস এর, আর ভিপিএনটা অন করলেই কিন্তু আমার ডিভাইসটা চলে যাবে, আমার এই ব্রাউজারটা চলে যাবে ভিপিএন এর ইউএস এর মধ্যে। সেই ক্ষেত্রে দেখেন অফারটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, আমরা কিন্তু অফারটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আর আমাদের এটা যে ছিল, এটা হচ্ছে বাংলাদেশের যেটা ছিল, ভিপিএনটা অফ রেখে আমরা করছিলাম, সেই ক্ষেত্রে ওটা বাংলাদেশের আইপিতে ছিল। সো আমরা যেহেতু অফারটা ক্রিয়েট করছি ইউএস এর, সেই ক্ষেত্রে বাংলাদেশেরটা আমরা সাপোর্ট নেয় নেই, বাংলাদেশ এটা সাপোর্ট নেয় না। এটা শুধু হচ্ছে ইউএস এর মানুষদের জন্য। আমরা যে ট্রাফিক গুলো নিব, ইউএস এর ট্রাফিক গুলো নিয়ে চুজ করবো, ইউএস এর ট্রাফিক গুলো নিয়ে কাজ করবো। সেই ক্ষেত্রে আমরা ইউএস এর ট্রাফিকের জন্য আমরা এই ডোমিং ফরওয়ার্ডিং করছি। ওকে, সেই ক্ষেত্রে যে অফারটা নিয়ে ডোমিং ফরওয়ার্ডিং করছি, এটা হচ্ছে শুধু ইউএস এর কান্ট্রির জন্য। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে আপনি যদি চেক করতে চান, এভাবে যদি চলে আসে তাহলে তো হবেই, তাহলে তো আপনাদের বাংলাদেশ আইপিতে সাপোর্ট করবেন, এটা তো 100%। দেন চেক করতে চাইলে আপনি হচ্ছে কি করতে পারেন, ভিপিএন অন করে দেন চেক করে নিতে পারবেন। ওকে,
সো আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের কাজ এই পর্যন্ত। দেন হচ্ছে কি আপনি তো দেখাইলেনই যে হচ্ছে কি আমাদের যে অফারটা ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা বলতে পারেন। তো হচ্ছে কি আমাদের যেটা বলা ছিল এটা শুধু আমরা চেক করলাম, জাস্ট হচ্ছে আপনারা যে আপনাদের যে হচ্ছে ব্লগারটা সৃষ্টি আমরা মেড করছি, সেটা হচ্ছে কি আমাদের এই যে ব্লগারটা চলে আসছে, এটা যে ব্লগটা আমরা ই করলাম ডোমিং ফরওয়ার্ডিং করে, তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে শেয়ারের এইখানে অপশন থেকে আমরা যে কপি করলাম, কপি করে আপনারা ফেসবুকে ফেসবুকে তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে টুইটারে আপনারা ওই কপি পেস্ট করে আপনারা এটা মার্কেটিং করতে পারবেন। ওকে, সো আমাদের ক্লাস মোটামুটি শেষ। সেই ক্ষেত্রে আপনারা এগেইন কপি, আমি তো আবার দেখাইলাম, দেখেন ভাই এইখান থেকে শেয়ার করবেন, শেয়ার করে যে কপি, কপি শেষ, কপি শেষ। ওকে, এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারবেন, পেস্ট করলে হবে। ওকে, ওকে, আমাদের ক্লাস শেষ। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। আর কারো কোনো প্রবলেম আছে? 6 নম্বর, আমি কিন্তু 6 নম্বর 7 নম্বর ক্লাস দুইটাই আমি হচ্ছে কি রিভিউ করা হয়েছে, সেই ক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। ভাই ফেসবুক গ্রুপ গুলোতে কিভাবে কি করবেন? আপনারা কি গ্রুপে জয়েন হওয়া পারেন না? এটা কেমন কথা ভাই? ফেসবুক গ্রুপ সার্চ দিলে তো ফেসবুক গ্রুপ চলে আসবে, জয়েনিং একটা অপশন থাকে, সেখানে জয়েন করলেই তো হবে। আমাদের ফেসবুক গ্রুপে কি আপনি জয়েন করছেন বলেন? আমাদের যে ফেসবুক গ্রুপে আপনারা এখন অ্যাড আছেন, যে মেম্বার গুলো আছেন, কিভাবে জয়েন করছেন? একই একই নিয়মে জয়েন করবেন। ওকে, ইউএস এর আইডি দিয়ে তো আমি কাজ করতে বলি নাই ভাই, আপনাদের বলছি যারা ইউএস এর আইডি দিয়ে কাজ করতেছেন তাদের কথা বলছি, আমি তো বলি নাই যে ইউএস এর আইডি দিয়ে কাজ করেন। আমি কি ইউএস এর আইডি দিয়ে কাজ করছি? আমি বলছি কিন্তু ইউএস এর আইডি দিয়ে কাজ করতে হবে তা না, আমরা বাংলাদেশের আইডি দিয়ে কাজ করতে পারবো। ওকে, সেই ক্ষেত্রে তো আমি বাংলাদেশের আইডি দিয়ে কাজ করছি, তো ইউএস এর আইডি কই থেকে পাবেন? আর যদি আপনি চান যে হচ্ছে কি আমি ফেক ভাবে হচ্ছে ইউএস এর আইডি মেক করবো, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, ভিপিএন অন করে আপনি ইউএস এর আইডি মেক করে নিতে পারবেন। ভাই ক্লাসের কি অবস্থা? ডান। এখন কার কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে কি মেসেজ করে পাঠান, ইনবক্সে মেসেজ করে পাঠান, আমি সলভ করে দিব। আর মেন কথা হচ্ছে আমার হাতে টাইম কম, আমাদের আবার মিটিং শুরু হবে, সেই ক্ষেত্রে আপনারা যদি চান আমাদের কি, আমি তো মোটামুটি বুঝাই দিলাম, আজকে রেকর্ডেডটা আপনারা পোস্ট করা হবে, দুইটা ক্লাস রিভিউ একসাথে পোস্ট করা হবে, নো প্রবলেম। আপনারা বলছিলেন যে আমরা হচ্ছে কি একসাথে বুঝি নাই, আজকে কিন্তু আমাদের মাঝখানে কোনো ডিস্টার্ব হয় নাই, কোনো কিছুই হয় নাই, জাস্ট আমি একভাবে কাজ করে গেছি, আপনারা বুঝতে পারছেন মোটামুটি। সেই ক্ষেত্রে আপনাদের আজকের ক্লাসটা আমি পোস্ট করে দিব, নো প্রবলেম। ওকে, দেন হচ্ছে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনি আমাদের হচ্ছে কি আমাদের সাপোর্ট টিমের নাম্বারে নক করতে পারেন, আমার যে নাম্বার আছে ওটাতে নক করতে পারেন, আমি সলভ করে দিব। ওকে, আমাদের হাতে টাইম কম, আমাদের অলরেডি 4টা 4:30 বেজে গেছে। সো আমি আপনারা কথা বলতে চাইলে ভাই এইখানে কথা আজকে ফুরাবে না, আপনার 2-3 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে ভাই। সেক্ষেত্রে আমি আর কোনো কথা বলবো না, আপনাদের যে কথাটা যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল যে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ক্লাসটা রিভিউ করার জন্য, সেটা আমি রিভিউ করে দিছি। ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাস থেকেও এরকম সাপোর্ট পাবেন, নো প্রবলেম। আর যদি কারো কোনো প্রবলেম হয় আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখেন ভালো করে, কাইন্ডলি নিজেরা ট্রাই করেন, আপনারা কখনোই নিজেরা ট্রাই না করেন, ভিডিওটা দেখেন না, না দেখে কি করেন আপনারা সরাসরি আমাদেরকে হেল্প চান, এটা তো আসলে কেমন না। সো আপনারা ক্লাস মিস করবেন, হেল্প চাবেন, এটা তো হয় না। আপনি ক্লাস করেন, ভিডিও দেখেন, কাজ করার ট্রাই করেন, দেন হচ্ছে আপনার কোনো জায়গায় যে যদি প্রবলেম হয়, সব তো আপনি অ্যাকুরেট পারবেন না, অনেকে আছে অ্যাকুরেট পারবেন, অনেকে আছে পারবেন না, কোনো প্রবলেম ফেস করতেই পারেন, সেই প্রবলেমটা আমাদেরকে বলেন। আপনাদের যদি সব প্রবলেম ভিডিও দেখবেন না, ক্লাস করবেন না, দেন এসে আমাদের বলবেন ভাই আমার প্রবলেম, আমি তো ভাই এত এভাবে তো কোনো সাপোর্ট দিতে পারবো না ভাই। লিঙ্ক গুলো পোস্ট করতে হবে না, কমেন্ট করতে হবে। ওকে, কমেন্ট করতে হবে, পোস্টও করতে পারেন, নো প্রবলেম। ওকে, পোস্ট নিবে কিনা দেখেন, পোস্ট নাও নিতে পারে, সেই ক্ষেত্রে আপনার কমেন্ট করতে পারেন। কমেন্ট করবেন কিভাবে? আপনি ফার্স্টে কমেন্টটা হাই অথবা যে কোনো একটা কমেন্ট করে দিতে পারবেন, দেন হচ্ছে কি করবেন, আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এডিট করে পোস্টে অ্যাড করতে হবে। ওকে, সো আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি, আমার 4:30 থেকে আমাদের মিটিং আছে, সেই ক্ষেত্রে আমি আজকে ক্লাস কন্টিনিউ করব না। আমি রিভিউ ক্লাসটা কমপ্লিট করে দিছি, আপনাদের ভিডিওটা রেকর্ডেড ভিডিওটা আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনের ক্লাসে সবাই জয়েন করবেন আশা করি। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ।